প্রাপ্য আমাদের প্রাপ্য টাকা আটকাচ্ছিল, এখন আমাদের ভোটাধিকার সেটাও কেড়ে নিতে চায়। আগে মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করতো, আর এখন সরকার ঠিক করছে ভোটকে দেবে। আপনি ভাবুন কোন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে। 2021-এর নির্বাচন, 24-এর নির্বাচন, 23-এর পঞ্চায়েত, আগে এদের যে শাখা সংগঠন ছিল ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদেরকে বাজারে ছেড়ে দেখা হয়েছে। মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের সাথে লড়তে গিয়ে বাংলার 10 কোটি মানুষ এদের বোকাত্তা করে বার করে দিয়ে, এখন তাই নতুন সহকারী সংস্থা ইলেকশন কমিশনকে নামিয়েছে। ইলেকশন কমিশনকে নামিয়ে যাতে মানুষ ভোট দিতে না পারে, যাতে সংখ্যালঘু ভাইয়েরা ভোট দিতে না পারে, তপশিলি বোনেরা ভোট দিতে না পারে, জনজাতি যুবকেরা ভোট দিতে না পারে, কৃষকেরা ভোট দিতে না পারে, শ্রমিকেরা ভোট দিতে না পারে, সর্বোপরি বাঙালি 10 কোটি বঙ্গবাসী ভোট দিতে না পারে। ইলেকশন কমিশন তৈরি হওয়ার সময় যে বঙ্গ সন্তান বসেছিল তার নাম হচ্ছে সুকুমার সেন। প্রথম যে ইলেকশন কমিশনার ছিল সেটাও একজন বাঙালি ছিল। নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলবো, ইতিহাসের পাতাটা একটু পাল্টে দেখুন, উল্টে দেখুন। বাঙালির সাথে লড়াই যদি করতে যান, বাঙালি কি জিনিস আগে বুঝে আসুন, বাঙালি কি ধাতুতে তৈরি আগে বুঝে আসুন।